আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিন্তু ভালো নেই। ভালো নেই বিভিন্ন কারণে। প্রতিনিয়ত অনেক ধরনের মেসেজ আমার কাছে আসে, অনেক ধরনের নিত্য নতুন খবর আসে। তো খবরগুলো আসলে শুনলে ভালো লাগে না। আজকে খুবই দুঃখের সাথে বলছি যে আমাদের এই দেশে সবসময় কোনো না কোনো দল পরিবর্তন বা পরিবর্তন হচ্ছে বা দলের পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের যে চাঁদাবাজিগুলা এগুলা কিন্তু আসলে এগুলা কন্টিনিউ হয়ে যাচ্ছে। জাস্ট শুধু আপনার কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। এবং চাঁদাবাজরা বিভিন্ন কৌশলে শুধু তাদের কৌশলগুলো পরিবর্তন করে এটা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আজকের বিষয়টি খুবই দুঃখের সাথে বলছি এবং আমি এই বিষয়টি আজকের বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাই কমান্ড যারা আছেন সুপ্রিম অথরিটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের নাম ভাঙিয়ে একটি দল, কিছু লোক, কিছু গোষ্ঠী, কিছু চাঁদাবাজ আপনাদের দলের ভাবমূর্তি পূর্ণ করছে। তো আজকে আমি তাদের নামটি আজকে এই জন্য আনছি না প্রকাশ্যে। আমি চাই যে আমার এই ভিডিও বার্তার পরেই যাতে তারা বুঝতে পারে যে বিষয়টি সব জায়গায় জানাজানি হয়ে যাবে, তারা যাতে বন্ধ হয়ে যায় এবং এই প্রবাসীকে যাতে তারা ডিস্টার্ব না করে। তো আজকে হচ্ছে তাদের আমাদের প্রথম পর্ব এবং আমি জানি কোনো না কোনো ভাবে এই ভিডিওটি তাদের মাঝে পৌঁছে যাবে। পৌঁছার পরেও যদি তারা কোনোভাবেই না থামেন, ওনাদের এই চাঁদাবাজি কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে আমি এবং আমাদের সংস্থা এবং আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং নারায়ণগঞ্জের সুশীল নাগরিক এবং ন্যায়পরায়ণ নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আজকের বিষয়টি হচ্ছে একজন প্রবাসী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, ওনার ডাক নাম হচ্ছে শাহিন ভাই, সুইজারল্যান্ড প্রবাসী। ওনার ঠিকানাটা হচ্ছে, আমি ঠিকানাটা ভালো করে বলছি আপনারা একটু মনে করবেন, সেটা হচ্ছে ইব্রাহিম ব্রিজ, গুরুস্থান রোড, দেওবন্দ, বাংলা বাজার, কাশীপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। ইব্রাহিম ব্রিজের সাথেই ওনার বাড়িটি। ওনাকে সবাই প্রবাসী শাহিন, সুইজারল্যান্ড প্রবাসী শাহিনের বাড়ি বললেই সবাই দেখিয়ে দিবে, সবাই চিনে। এবং ওনাদের ওইখানে ওনাদের একটা ইয়ে আছে, একটা ইসলামিক একটা প্রতিষ্ঠান আছে, দারুল হাদিস একাডেমি আছে এটার সাথেই। দুঃখের বিষয় হচ্ছে উনি একটি 7 তলা বাড়ি নির্মাণ করছেন, 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, বর্তমানে 3 তলার কাজ চলছে। তো একটা মানুষ আসলে যখন দেয়ালে পিঠ থেকে যায় আসলে তখনই মানুষ কিন্তু আসলে যুদ্ধ করে। একটা মানুষ যখনই তার দেয়ালে পিঠ থেকে যায় তখন আর যখন কোনো রাস্তা না থাকে, পিছনে যাওয়ার রাস্তা না থাকে, তখন কিন্তু সে চায় যে আত্মরক্ষা করে নিজেকে সেফ করতে। আজকের পরিস্থিতিতে তাই ঘটেছে। খুবই দুঃখের সাথে বলতে হয় এই চাঁদাবাজরা, যে চাঁদাবাজরা ওনাকে একদম শুরু থেকে ওনাকে প্রথমে তারা বাধ্য করেছে যে তাদের কাছ থেকে বালু কিনতে হবে এবং সেটা হচ্ছে উনি অনেক অধিক দামে, বর্তমান মূল্যের অধিক দামে বালুগুলা ক্রয় করতে বাধ্য করেছে। তো উনি প্রবাসী মানুষ, কোনো ধরনের ভেজালে না গিয়ে উনি সেই অধিক দামে বালু ক্রয় করে উনি বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছে। একটা পর্যায়ে তাদের কাছ থেকে ইট কিনতে হবে। ইটের যে দামটা আছে সেই দামের থেকে প্রতিনিয়ত তারা 5 টাকা 10 টাকা করে বেশি নিচ্ছে প্রত্যেকটাতে এবং বলতেছে এটা আমাদেরকে বেশি দিতে হবে, নাহলে আপনি এখানে বিল্ডিং কাজ করতে পারবেন না। তো ওই ব্যক্তিটা এটাও করেছে। লাস্ট মুহূর্তে বলেছে যে এখানে যে কেয়ারটেকার আছে তাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে, ওইখানে তারা গিয়ে রাতে আড্ডা দেয়, এখানে বিচার সালিশ বসায় এবং 2 টানা 3 টানা গেট খুলে দিতে হয়। মানে প্রতিনিয়ত খুবই ডিস্টার্ব করে যাচ্ছে। একটা পর্যায়ে গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, মানে এই প্রবাসী বাধ্য হয়েছেন বিষয়টি নিয়ে আমার মতো একজন সাধারণ মানুষের সাথে আলোচনা করতে। সেটা হচ্ছে তারা, উনি টাইলসের কাজ শুরু করেছে। এখন এই চাঁদাবাজদের কথা হচ্ছে যে আপনি টাইলসের কাজ শুরু করেছেন, আমাদের পারমিশন নিলেন না কেন? মানে এই টাইলসটা, তাদের কথা হচ্ছে এই টাইলসটাও তারা অধিক দামে ওনার কাছে বিক্রি করবে, ওনার কাছ থেকে, ওদের কাছ থেকে নিতে হবে। তো উনি অন্য একটি জায়গা থেকে টাইলসটা ক্রয় করেছে, কাজ শুরু করেছে। এটার জন্য ওনার কিছু লোক পাঠিয়ে চাঁদাবাজরা গিয়ে ওনার গ্লাস টাস ভেঙে দিয়ে আসছে এবং কাজ বন্ধ করে দিয়ে আসছে, বলছে এখানে কাজ করা যাবে না। এবং ওনাকে ফোন করেছে, উনি যেহেতু প্রবাসে, বলছে আমাদের কাছ থেকে সব কিনতে হবে, আপাতত কাজ বন্ধ থাক। এক কথায় মানে জোর যার মুল্লুক তার, এরকম একটা পরিস্থিতি। এবং এলাকাবাসী কেউই নাকি কোনো ভয়ে কোনো কথা বলে না, তারা একটি সংঘবদ্ধ একটি চক্র। তো উনি আমার কাছে সহযোগিতা চেয়েছেন। আমি আপনার উদ্দেশ্যে বলছি শাহিন ভাই, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার সাথে আমি আছি এবং আমার মতো আরো কিছু মানুষ আছেন এই দেশে যারা
ন্যায়ের পক্ষে কাজ করার চেষ্টা করেন। আমি ওনাদেরকেও জানাবো, সবাইকে নিয়ে আপনার জন্য আমরা দাঁড়াবো। আর আমি যে মেসেজটি দিচ্ছি, আসলে অন্যায় এমন একটি মাত্রায় পৌঁছে গিয়েছে, এই অন্যায়কারীরা, চাঁদাবাজরা। তো আসলে এটাকে এখনই প্রতিহত করতে হবে। আর আমি খুবই খারাপ লাগছে এই জন্য, আমরা দেখেছি যে কিছু সময় কিছু দলের যারা জাতীয় নেতাগুলো আছেন তাদের নাম বিক্রি করে চাঁদাবাজি করে, কিন্তু আদৌ ওই দলের যে হাইকমান্ড তারা কিন্তু এটা জানেন না। আমার কাছে মনে হচ্ছে এই চাঁদাবাজরা এখানে যেভাবে বিএনপির নামটা সম্পৃক্ত করেছে যে তারা বিএনপির কর্মী, আমার কাছে মনে হচ্ছে তারা বিএনপির কর্মী না। এটা একটা সময় বিষয়টা তদন্ত সাপেক্ষে আসলে উঠে আসবে। তো আমি যদি তারা এ ধরনের বিএনপির আসলেই কর্মী হয়ে থাকে, তাহলে বিষয়টির জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ মহলে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই গোষ্ঠীগুলা তারাই অপকর্ম করে এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা পরবর্তী আরেকটি লাইভে তাদের নাম ঠিকানা সবকিছু নিয়ে আসব। আর আজকে আমি এই জন্য নাম ঠিকানা আনছি না, যে আমি চাই যে আমার এই ভিডিওটি দেখার পরে এই ছেঁচড়া চাঁদাবাজগুলো তারা যাতে এখানে বন্ধ হয়ে যায়, এবং তাদের যাতে কোনো, আমি আপাতত তাদের নামটা আনতে চাচ্ছি না। এই জন্য আমি চাই যে ভিডিও দেখার পর যদি তারা এখান থেকে সরে দাঁড়ায় এবং এই চাঁদাবাজ যদি সরে দাঁড়ায়, এবং এই ভুক্তভোগী যিনি উনি যদি সুন্দরভাবে ওনার ঘর বাড়িটা কাজ করতে পারেন, তাহলে আমি তাদের সাথে কোনো ধরনের ফাইটিং করতে চাচ্ছি না, যেতেও চাচ্ছি না। আমার বিশ্বাস তারা এই ভিডিও দেখলে তারা একটু আশা করি সরে দাঁড়াবে। আর যদি সরে না দাঁড়ায়, তাহলে আমরা এবং আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি নারায়ণগঞ্জ, এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং বিএনপি নেতৃবৃন্দ, দলীয় হাইকমান্ড যারা আছেন এবং নারায়ণগঞ্জের ন্যায়পরায়ণ বিচারক যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে সবাইকে নিয়ে এই চাঁদাবাজদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।